প্রত্যেক সূরার মধ্যে কোন সূরা বাকি নাই যে কিয়ামত সম্পর্কে আল্লাহ জিকির করছেন না, আখিরাত সম্পর্কে বয়ান করছেন। আখিরাত সম্পর্কে, কিয়ামত সম্পর্কে বেশি অংশ কোরআনে কারীমের আয়াতে বলেছে। এই আখিরাতের দিনটি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মধ্যে কোরআনে কারীমের মধ্যে 41টা নাম উল্লেখ করেছেন, না খালি কিয়ামতের নাম। 41টা নাম, কিয়ামতের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আর বিভিন্ন জায়গার মধ্যে কিয়ামত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা হলে হুঁশিয়ার করার লাগিয়া কিয়ামতের মঞ্জর বয়ান করছেন, কিয়ামতের নকশা বয়ান করছেন। ফরমাইতরা ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিজাতুর রাফিআ। যেদিন ঘটনা ঘটিব, যে ঘটনা ঘটা সম্পর্কে কোনো মিথ্যা কিচ্ছু নাই, সত্য ঘটিব। খাফিজাতুর রাফিআ, বহুত মানুষরে এই কিয়ামতের দিনে পস্ত করব, অর্থাৎ জলিল করব, তলে ফেলাই দিব তারার আমল বদ আমলের কারণে। আর বহুত মানুষরে রাফিআতুন, বুলন্দ মাকাম দিব, উচ্চা আপনার দরজা দিব এরা নেক আমলের কারণে। খাফিজাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জান, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটা আপনার রেজা রেজা করে দিবা। ও বুসাতিল জিবাল বাসা, পাহাড় আপনার রেজা রেজা হয়ে যাব, টুকরা টুকরা হয়ে যাব, আপনার বালির দাঁড়ার মতো হয়ে যাব। ফাকানাত হাবাআম মুনবাসা, বালির দাঁড়ার মতো হইয়া পাহাড় উড়িয়া যাইব, আপনার রেত হইয়া ধুলা বল হইয়া। ও কুনতুম আজওয়াজান সালাসা, আল্লাহ ফরমাইতে এদিন তোমরা তিন জামাত হয়ে যাবা, তিন গিরো হয়ে যাবা। সূরা ওয়াকিয়ার মধ্যে ফরমাইতে এগুলো আসহাবুল ইয়ামিন, আসহাবুল ইয়ামিন ওদের ডাইন সাইড ওয়ালা হল, এরা জান্নাতি পাইব। আসহাবুশ শিমাল, বাম সাইড ওয়ালা, এরা জাহান্নামী। আর ডাইন সাইড ওয়ালা আসহাবুল ইয়ামিন থেকে মুকাররাবিন এগুলো থাকবা, যারা আল্লাহর খাস প্রিয় মানুষ, যারা আল্লাহর নেক বিশিষ্ট বান্দা হবে। যাই হোক, এই কিয়ামত সম্পর্কে ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আমরা আকীদার বিশ্বাস, এর উপরে আমরা ইয়াকিন আর বিশ্বাস আছে যে আজ আমরা দুনিয়ার মধ্যে দেখি আর বহুত মানুষে আল্লাহ আল্লাহ করের, বহুত মানুষে তাহাজ্জুদ পড়ের, বহুত মানুষে আল্লাহ আল্লাহ করের, কিন্তু এ বেমার, তার কোনো খাইবার আপনার ঘরের মধ্যে চাউল নাই, গরিব ইলা মানুষ আসুন জানি দেখা যায় না নি। আর বহুত মানুষ আল্লাহ না ফরমান, ফাসিক ফাজির, কিন্তু তার দৌলতের কোনো অভাব নাই, তার শরীরে কোনো বেমারও নাই। তো আমরা এটা দেখিয়া আপনার সমালোচনা করে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা বুঝলাম না, ফিলে অত আল্লাহ আল্লাহ করে এগুলি আল্লাহ বড় মারিয়া রাখলা, আর এগিয়ে আপনার অত না ফরমান করে এগুলি বড় নিয়ামত হল দিয়া রাখলা। তো এই দুনিয়া পাই হল বদলার জায়গা নাই, বদলার জায়গা হইল মালিক ইয়াউমিদ্দিন, বদলার জায়গা হইল কিয়ামতের দিন, আখিরাতের দিন। এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন পুরাপুরি সবার আমল বদলা দিবা, ইনসাফ করবা, খেয়ার কোনো জুলুম হইতো না। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়ারে তার আমলের বদলা কোন সময় দেন, কোন সময় দেন না। কোন সময় মুমিন বান্দা নাফরমানি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হুঁশিয়ার করার লাগিয়া, তার মেহরবানির দ্বারা, তার বান্দার লাগে মায়া আছে করিয়া তার হুঁশিয়ার করার লাগি, বলে তুমি যে কাম করতে, গলত করতে, ভুল করতে, তার সংশোধনের লাগে আল্লাহ তার মুসিবত দেন। আল্লাহ ফরমাইতরা ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আখিরাতের কঠিন আযাব দিবার আগে দুনিয়ার মধ্যে তোমার তাহলে ছোট ছোট আযাব দিব, শাস্তি দিব, কি তার লাগিয়া লাআল্লাহুম ইয়ারজিউন, তুমি তার আমার কাছে ঘুরিয়ে আই যাও, সংশোধন হয়ে যাও, তওবা করি নাও। তো মানুষ কোন সময় আল্লাহর মুমিন বান্দা হল বেমার হইলে, দেখুন কোন মানুষ আপনার বেমার হওয়ার পরে আপনার
কোন মানুষে যদি সে তওবাতুল্লাহ করি যায়, নেক বনি যায়, সিগন্যাল পাইয়া হে যদি সে আপনার ঠিক হয়ে যায়, তে তার এই বেমার এই মুসিবত আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত, তার সংশোধনের লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে দিছো। আর যে মানুষে আল্লাহ বেমার দিয়া মুসিবত দিয়া পেরেশানি দেওয়ার পরে জেলা আছে বলা থাকে, তার কোনো পার্থক্য জিন্দেগির মধ্যে জেলা না বেনামাজি তার বেনামাজিও রয়েছে, জেলা গাফিল তার গাফিলও রয়েছে। তো এই আল্লাহর তরফ থেকে আছে তার উপরে তম্বিজ, এটা আল্লাহর আযাব হয়েছে ভাই। তো দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবরে তার আমলের বদলা পুরাপুরি খেয়েও দিত না, চায় মাননেওয়ালা হোক চায় মাননেওয়ালা হোক না, চায় মুমিন হোক চায় গैर মুমিন হোক, আখিরাতে আল্লাহ এই ডে অফ জাজমেন্ট ফয়সালার দিন সবরে পরিপূর্ণতা আমলের বদলা দিবার লাগে আখিরাতে রাখছে। তো তাহলে ফরমাইতে আল্লাহ ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহু। যারা বরাবর রাইর দানা পরিমাণ যদি সে কোনো আমল করে, নেক আমল করে, এটার বদলা হে দেখবো। আর রাইর দানা পরিমাণ যদি সে গুনার কাম করে, এটার বদলা হে চাইবে। ভাই হল এই দিনের খেয়াল, এই দিনের আকীদা, এই দিনের বিশ্বাস আমরা সবার দিনের মধ্যে যত বেশি মজবুত হইব, কত আমরা আল্লাহর দিকে অগ্রসর হইব। আর আল্লাহ নাফরমান দিয়ে বাসা আমরা লাগিয়া আশা রইব, আর আল্লাহর দিকে অগ্রসর হইয়া আল্লাহর নেক আমল করা আমরা লাগে আশা রইব। আল্লাহ ফরমাইতরা আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে কিয়ামত সম্পর্কে মানুষ আপনার ইখতিলাফ এবং মানুষের মতভেদ, কেউ কয় কিয়ামত আইব, কেউ কয় আইতো না। আল্লাহ ফরমাইতরা কাল্লা সায়ালামুন। কাল্লা, কাল্লা হইল আপনার আরবি শব্দ, এটার মতলব হইল খবরদার, হুঁশিয়ার হয়ে যাও। আল্লাহ বলতে হুঁশিয়ার হয়ে যাও, গাফলতরে দূর করো, বেদারো। সায়ালামুন, তুমি তো যারা মনে করতে ইলা নাই যে কিয়ামত আইব কি না, হইতে পারে আশা, হইতে পারে মিশা, ইলা কিচ্ছু নাই। নিশ্চয় কিয়ামত আসবো, কিয়ামত আসবো, কিয়ামত আসবো, এর মধ্যে কোনো শক সন্দেহ নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কিয়ামত কোন দিন আইব, এর ইলম আর এর জ্ঞান তার মখলুক থেকে খেওরে আল্লাহ দিছই না। ইটারে আল্লাহ লুকাইয়া রাখছে। লুকাইয়া রাখার কারণ হইল, যদি আল্লাহ খুলিয়া দিলাই তে মানুষ গাফিল হয়ে যাব, বলে কিয়ামত আইব 1 করোড় বছর বাদে। তো আমরা হইব 1 করোড় বছর বাদে, তো বহুত বাদে। এখন আমরা নাফরমানি করিলাই, নাফরমানি করিলাই, এবার সময় আছে তওবা করব। মানুষ গাফিল বনে যাইব। আল্লাহ লুকাইয়া রাখছে কোন মুহূর্তে আইব। সব সময় আমরা ডরাইতাম, সব সময় ফিকির মত রইতাম, সব সময় হুঁশিয়ার রইতাম। আল্লাহ খার মত কোন সময় আইব এটারও লুকাইয়া রাখছে, কিয়ামত কোন সময় এটাও লুকাইয়া রাখছে। মানুষ সব সময় আপনার বেদার তাকার লাগিয়া, মানুষ সব সময় কেয়ারফুল তাকার লাগিয়া, মানুষ সব সময় তৈয়ার প্রস্তুত তাকার লাগে, বলে আল্লাহ কোন সময় কোন মুহূর্তে ডাক দিব আমি তৈয়ার থাকি। কিন্তু আমরা তো গাফিল ইনসান। আমরা সামনে জওয়ান মানুষেরও জানাজা উঠে, বাচ্চারও জানাজা উঠে, বুড়ারও জানাজা উঠে, কিন্তু আমরা বাওজুদও আমরা নিজের তৈয়ার করতাম পারি না, আল্লাহর সামনে খাড়া হইতাম পারি না, আখিরাতের ফিকির দিনের মধ্যে আনতাম পারি না। দুনিয়ায় আমরা ঘিরে লেছি, দুনিয়ায় আমরা ঘিরে লেছি। ভাই হল দুষ্ট হল বুজুর্গ হল, আল্লাহ কিয়ামতরে লুকাইয়া রাখছেন, মানুষের মওতের টাইমে লুকাইয়া রাখছেন। ও কারণেও যে মানুষ সব সময় ফিকির মন থাকতো বে আল্লাহর তরফ থেকে কোন মুহূর্তে অর্ডার আই দিব, কোন মুহূর্তে আল্লাহ আমার ডাক দিবা, আমার যাওয়া লাগবে। ও তার লাগিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা তান মজলিসের মধ্যে তানে জিজ্ঞাসা করা হইল, মান আকিয়াসুন নাস ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল
সারাত থেকে বুদ্ধিমান কোন ব্যক্তি, সারাত থেকে হুঁশিয়ার কোন ব্যক্তি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ও কথা জবাব দিয়েছেন, আকসারুহুম যিকরাল লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিদাদান লিল মাউত। যে মওতের বেশি স্মরণ করে, মওতের থেকে বেশি প্রস্তুতি নেয়, ও মানুষ সারাত থেকে বেশি হুঁশিয়ার আর বুদ্ধিমান পায়। যাই হোক, আল্লাহ ফরমাইতরা কাল্লা সায়ালামুন, ও মানুষ হল তুমি দেন তোমাদের গাফলতরে দূর করো, সুস্তিরে দূর করো, আলিয়ামিরে দূর করো। কিয়ামত সম্পর্কে সমালোচনা করিও না, কিয়ামত সম্পর্কে মতভেদ করিও না, এটা বিলকুল বরহক। সায়ালামুন তুমি দেন অতি সত্তর জানিলেই বাই। এর মধ্যে আমার ওটার গুরুত্ব বুঝাইতে হইতরা সুম্মা কাল্লা সায়ালামুন। আবার আল্লাহ ফরমাইতরা অতি সত্তর তুমি তার জানিলেই ভাই যে কিয়ামত যেদিন সৃষ্টি হইব, তোমার তার আমলের মজাক আমলের বদলা তুমি তুমি পাইলেই বা তোমার তার চৌকর সামনে যে সময় কিয়ামত শুরু হয়ে যাব, তুমি তেন দেখবা কি অবস্থা। কিয়ামতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে চারজন বড় ফেরেশতা হল আছেন, আমরা জানি। জানেন ভাই হল জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল। হযরত ইসরাফিল আলাইহিস সালামের কি তাহা তানে আল্লাহ এক কামল্লাহ পয়দা করে রাখছে। যেদিন থেকে সৃষ্টি হয়েছে ওই দিন থেকে ওই যে সিংহাল হয়ে যেদিন উবাইস হই, তাই সব সময় কেয়ারফুল যে আল্লাহ কোন সময় তানে অর্ডার করবা বলে সুর ফুকো। সব সময় যেরকম দেখছো না সিপাহী তার বন্দুক নিয়ে কিরম কেয়ারফুল ডিউটি থাকে, এর থেকে আরো বেশি কেয়ারফুল বেলা আল্লাহর অর্ডার কোন সময় আইতো। অবৈতরা দুই সুর ফুকা হইব, দুইবার সিংহার মধ্যে ফুক দেওয়া হইব। ও নফিখা বিসসুর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এক নম্বর সুর যে সময় হযরত ইসরাফিলে ফুকবা সিংহার মধ্যে ফু মারবা, রুয়ে জমিনের উপরে যত মখলুক আছেন সব বেহুশ হইয়া মরে যাবে। এরপরে কতদিন যাইব? নবীজি খালি 40 লফজরে বয়ান করেছেন। 40 বছর নি, 40 মাস নি, 40 দিন নি, কারণ কিচ্ছু কইছে না, 40। তো 40 দিন হইতে পারে আর 40 বছর হইতে পারে, আল্লাহ বেহতর জানেন। এরপরে আবার হযরত ইসরাফিলের সূর ফুকিবা, সুম্মা নফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আবার হযরত ইসরাফিলের 40 বছর বাদে কিংবা 40 দিন পরে সূর ফুকিবা। ওই সময় মানুষ যার যার কবর থেকে উঠিয়া, যার যার জায়গা থেকে উঠিয়া ময়দানে মাহশরের দিকে, হিসাব কিতাবের দিকে দৌড়াইবা, আল্লাহর দিকে। ময়দানে মাহশর, হাসরের ময়দান খানো কায়েম হইব ভাই হল। আজ যে দেশের মধ্যে ফিতনা চলে, যে দেশ থেকে এখন বাশার আল আসাদরে গাদাইয়া মুজাহিদ হলে আজাদ করছেন, শাম দেশ যেটারে আপনার সিরিয়া পাওয়া হয়, ও দেশের মধ্যে আল্লাহ হাসরের ময়দান কায়েম করবা। সুবহানাল্লাহ। অত বাবার কত ফজিলত বলা দেশ এটা, যে হাদিসের মধ্যে বড় ফজিলত আইছে যে জালিমে বহুত বছর পর্যন্ত মুসলমান হলে নির্যাতন করছে, আজগো আল্লাহর ফজলে এ দেশ ছাড়ে বাগিছে, আর মুসলমান হলে আপনার আরামর শ্বাস লইতরা জিন্দগির মধ্যে রাহাত মেহসুস করতা। ও জায়গার মধ্যে আল্লাহ ময়দান মাহশর কায়েম করে ফরমাইতরা আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামত সম্পর্কে বলে কিয়ামত নিশ্চয় আইব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এ কথা হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে তান খাস খাস কয়েকটা নিয়ামত কদর কথা এই সূরার মধ্যে বয়ান ফরমাইতরা। ফরমাইয়া আবার ঘুরিয়া আবার কিয়ামতের আপনার মঞ্জর বয়ান করবা, কিয়ামত সম্পর্কে বয়ান ফরমাইবা। ফরমাইতরা আলাম নাজআলিল আরদা মিহাদা। ও মানুষ হল তুমি তান খাও, আমি জমিন দে তোমার তান লাগিয়া বিস্তার মতো বানাইছি নানি। আল্লাহ এই জমিন দে
আমরা লাগিয়া ফরমাইতরা মিহাদ, মিহাদ শব্দ রইল বিছনা। আমরা যেরকম বিছনার মধ্যে আরাম করি ওরকম বিছনার মতো বানাই দিছ। এর মতলব হইল আল্লাহ জমিন থাকিয়া ফায়দা উঠাইবার লাগিয়া, জমিন দে আপনার নিজের খামর মধ্যে লাগাইবার লাগিয়া, জমিন দে উপভোগ করার লাগিয়া যা কিছু আমরা চাই করতাম পারি এটার কাবিল আমরা বানাই দিয়েছেন। আমরা খেদমতের লাগিয়া, আমরা সেবার লাগিয়া আল্লাহ জমিন দে বানাই দিয়েছে। এই জমিনের মধ্যে আমরা হাল চাষ করি, এই জমিনের মধ্যে আমরা ক্ষেত কৃষি করি, এই জমিনের মধ্যে ঘর বানাই, কতটা করি, যা কিছু আমরা আবর্জনা ওর মধ্যে গাড়ি, ল্যাট্রিনের ট্যাঙ্কিও বানাই, মানুষ মরে গেলে ওটা দফন করি। এই জমিনের দ্বারা আমরা বহুত কিছু ফায়দা হাসিল করি। এই জমিনটা আল্লাহ যদি পাথরের মতো লোহার মতো শক্ত বানাই দিলে তা আমরা লাগে সম্ভব হইল না জমিনের মধ্যে আপনার চলাফেরা করা, জমিনের মধ্যে ঘর বানানি, জমিন দিয়ে কুড়িয়া আপনার মানুষকে দফন করা, বা এর মাটির থেকে আমরা উপকার ও মানুষ ফায়দা হাসিল করা। আজকে যে মানুষের ঘর এখন বানাইতে কত মাটি লাগে, কোনো বাড়িতে গাড়িতে অর্ডার করে লইয়া ইয়া, যদি মাটি থাকতো না আল্লাহ জমিন দিয়ে নরম বানাই দান, আজকে মাটি আনে ঘর বানাইতে ফেললাম না বাইরে ঘর। বিল্ডিং বানাইতে হইলে আপনার পিলার কুড়িতে হইলে, আপনার ফাউন্ডেশন ডালিতে হইলে আপনার গাছ কুদা লাগে, কুদিতে ফেললাম নি। এটা চিন্তা করো, আল্লাহ ফরমাইতা যে আমার নিয়ামত এটা, আমি জমিন দিয়ে তোমার থেকে নরম বানাই দিয়েছি। আর ইলা নরম বানাইছি না যে আপনার ঝিলোর মতো যে ফাড়া মারলে তুমি নিচে যাওগা, আর ইরা শক্ত বানাইছি না যে তুমি কুদাল আর খন্তি মারো তো ঘুরিয়াই যায়। তোমার তান সেবার লাগিয়া আমি জমিন দিয়ে তোমার তান লাগিয়া খাদিম বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। এটার মধ্যে তুমি তার প্রত্যেক কিসমর আপনার খাম কর্তা ফাটায়, তুমি তাই যা যেটা জানা হতা ফাটায় জমিনের উপরে, জমিন দিয়ে মাড্ডায় দড্ডায়, জমিনের উপরে আল সালারায়, জমিনের উপরে নাসরায়, জমিনের উপরে ফালারায়, জমিনের উপরে আল্লাহ না ফরমানে করতে, আল্লাহর আপনার শুকরিয়া আদা করতে, কতটা করতে। আল্লাহ ফরমাইতরা আলাম নাজআলিল আরদা মিহাদা, কিতা আমি জমিন দিয়ে তোমার তার লাগিয়া বিস্তার মতো বানাইছে না, যেটার থেকে তুমি যেন ফায়দা হাসিল করো। ওয়াল জিবালা আওতাদা, জিবাল জবলুনর বহু বছর, জবলুন কয় পাহাড় দে, আর আওতাদ ওয়াতাদুনর বহু বছর, ওয়াতাদ হয় আপনার লুয়া আর খিল হয়। মিস্ত্রি এই সময় কাঠের দরজা বানায়, কাঠ মিস্ত্রি হলে আপনার লুয়া গারন্ডা নিবাই হোক, খিল গারন্ডা নিবাই হোক। তো আল্লাহ ফরমাইতরা জমিন দিয়ে আল্লাহ বানাইয়া জমিনের ব্যালেন্স ঠিক রাখার লাগিয়া আল্লাহ জায়গায় জায়গায় পাহাড় হল জমিনের উপরে কায়েম করে দিয়েছে। এই পাহাড় হল জমিনের লাগিয়া আপনার লুয়া এবং কিল। সুবহানাল্লাহ। ওটা জমিনের মধ্যে যদি আমি পাহাড় হল বানাইতাম না, তো জমিনে তোমার সামনে লইয়া লড়াছড়া করলো নে, ইলাইনি করলো নে, এই লড়াছড়া না করার লাগিয়া, না এরিবার লাগিয়া আমি খিল হিসাবে পাহাড় জমিনের মধ্যে রাখছি। সুবহানাল্লাহ। ওয়াখালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমার তান্ডে জোড়া জোড়া বানাইছি, বেটা বেটি বেটা বেটি ফুয়া ফুড়ি জোড়া জোড়া বানাইছি। কি তার লাগিয়া দুনিয়ার মধ্যে একে অন্য থেকে আপনার ফায়দা উঠাইবার লাগিয়া, একে অন্য লাগিয়া আপনার মায়া মোহাম্মতের লাগিয়া দুনিয়ার মধ্যে ইনসান নসল দে, ইনসান জাতির আল্লাহ কিয়ামত পর্যন্ত বাকি তাহার লাগিয়া, বাকি রাখার লাগিয়া আল্লাহ বেটা এবং বেটি জোড়া বানাইছে। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম যে সময় দুনিয়ার আল্লাহ জমিনের জোর মধ্যে পয়দা করলে, আসমানের মধ্যে পয়দা করে জান্নাত দিলা, একলা তার দিল লাগেন না, তার দিল লাগার লাগিয়া মানুষ মানুষের মহতাজ ভাই হল। মানুষ যদি সে অট্টালিকার দনের মালিক হয়ে যায় আর তার ঘরের মধ্যে এসি বাংলা সব কিছু থাকে, আর একলা তাকে তার আরাম লাগানো হয়ে যায়। কত মানুষ আছেন তারা আওলাদ হল সৌদি যায়, কুয়েত যায়, দুবাই যায়, আমেরিকা যান, খামাই করার লেগে বুড়া বুড়ি করো একলা, কত কষ্ট। একজন মরে গেলে এখন একলা ঘরের মধ্যে বেটা থাকতো, কত কষ্ট হয় না ভাই হোক।
কত ডর কত ভয় হাজার সব কিছু তাহার মাঝে যদি লগে সঙ্গী তখন কত ডর না বুড়া লাগবো ভালো লাগবো না ও তার লাগিয়া মানুষের মাহতাজ মানুষ খাইলে করিম যা শান্তি হয়ে যায় গপসপ করার বাদে দিমাগ ফ্রেশ হয়ে যায় ও তার লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের জোড়া জান্নাতের মধ্যে আদমের জোড়া হাওয়া আলাইহিস সালাম পয়দা করছে